আজকে আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি নিজে যেহেতু এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করতেছি, তো নিজের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য দিতে আমারও আজকে অনেক ভালো লাগবে। এজন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, যাদের ইচ্ছা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া, তাদের জন্য আজকে আমরা মেনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি তথ্যগুলো তুলে ধরবো। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়টা ইউনিট আছে বা প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে, এ সংক্রান্ত সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পায়। প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 1844 জন শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে, সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ছেলে এবং মেয়ে সমান অনুপাতে ভর্তি নেওয়া হয়। অর্থাৎ একটা ডিপার্টমেন্টে যদি 60 জন হয়, সেক্ষেত্রে 30 জন ছেলে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় আর 30 জন ফিমেল বা মেয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। তার মানে এখানে কিন্তু মেয়ে শিক্ষার্থীদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। কারণ আবেদন যোগ্যতা হলো এসএসসি যদি 2023 এবং 24 হয়, এবং এইচএসসি 2025 অথবা 26 ব্যাচের শিক্ষার্থী হলে আপনি কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। তার মানে যারা সেকেন্ড টাইমের শিক্ষার্থী তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারে। তো এখানে বেশ কিছু ইউনিট আছে। প্রথম যেটা ইউনিট সেটা হলো এ ইউনিট। এই এ ইউনিটটা হলো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য, এবং এ ইউনিটে কিন্তু সায়েন্সের সাবজেক্ট আছে। পাশাপাশি সায়েন্সের জন্য স্পেসিফিক আরেকটা ইউনিট আছে, সেটা হলো ডি ইউনিট। এই ডি ইউনিটে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তো এই ইউনিটের ক্ষেত্রে সাধারণত 4 পয়েন্ট করে টোটাল 8.50 লাগে। তবে এই যে জিপিএস যোগ্যতা আছে, এটা গত বছরের তথ্য অনুযায়ী আপনাদের জানাচ্ছি। এবছর যখন নতুন সার্কুলার আসবে, তখন যদি কোনো ধরনের পরিবর্তন আসে, সবার আগে কিন্তু ভিডিও দিয়ে আপনাদের জানাই দেবো। এর জন্য আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পরবর্তীতে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য যেহেতু আপনাদের দিব, এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বি ইউনিট, এই বি ইউনিটের সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে 3.50 করে লাগবে এসএসসি আর এইচএসসিতে আলাদা হবে। আর বিজ্ঞানের শিক্ষার্থীদের টোটাল লাগবে 8.50, মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে 7.50 লাগবে। তো এই জিপিএস যোগ্যতা কিন্তু কমাতে পারে, যদি কমায় আপনাদের অবশ্যই জানাই দিব। সি ইউনিট, এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে। এক্ষেত্রেও সেম 3.50 করে লাগবে। টোটাল বিজ্ঞানের ক্ষেত্রে 8, মানবিক বা বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে 7.50। সি অন ইউনিট, এই ক্ষেত্রে 3.50 করে, টোটাল 7.50 হলে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। আর ডি ইউনিট, এটা যেহেতু সায়েন্সের জন্য স্পেসিফিক, এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে 4 পয়েন্ট করে, টোটাল 9 পয়েন্ট থাকলে বিজ্ঞানের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। ই ইউনিট, এক্ষেত্রে 4 পয়েন্ট করে লাগবে, 4 পয়েন্ট লাগবে এসএসসিতে, আর এইচএসসিতে 3.50, এবং বিজ্ঞান মানবিক বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে টোটাল এসএসসি আর এইচএসসি জিপিএ 8 পয়েন্ট হলে এখানে পরীক্ষা দিতে পারবে। আইবি ইউনিট, এখানকার প্রশ্নগুলো কিন্তু ইংলিশ ভার্সনে করা হয়। সেক্ষেত্রে 3.75 করে লাগবে এসএসসি আর এইচএসসিতে, আর বিজ্ঞানের ক্ষেত্রে টোটাল লাগবে 8 পয়েন্ট। সেক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে টোটাল 8 পয়েন্ট লাগবে, মানবিকের ক্ষেত্রে টোটাল লাগবে হলো 7.50। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হলো এখানকার ভর্তি পরীক্ষার মানদণ্ডটা কি। তো এখানে যে ভর্তি পরীক্ষা হয়, 80 মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় দেওয়া হলো 1 ঘন্টা, আর এখানে পাস মার্ক হলো 36, 80-এর ভিতরে 36 পেয়ে আপনাকে পাস করতে হবে। আর জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। এসএসসি জিপিএর সাথে 1.5 গুণ, এইচএসসি জিপিএর সাথে 2.5 গুণ। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.20 করে কেটে নেওয়া হবে। আর এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, এবং এটার পরীক্ষা কিন্তু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দিতে হবে। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার সাভারে অবস্থিত, তো আপনাকে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসেই সকল ইউনিটের পরীক্ষা কিন্তু দিতে হবে। এখন আলোচনা করবো যে এখানকার প্রশ্ন কোথা থেকে আসে, অর্থাৎ মানবন্টনটা কি। এই যে 80 মার্কে এমসিকিউ পরীক্ষা হবে, এর মানবন্টনটা কি? এর মানবন্টন হলো এ ইউনিট, এটা হলো গাণিতিক পদার্থবিজ্ঞান বা আইটি ইউনিট। এক্ষেত্রে বাংলা থেকে 3, ইংলিশ থেকে 3, ম্যাথ থেকে 22, ফিজিক্স থেকে 22, কেমিস্ট্রি থেকে 22 এবং আইসিটি থেকে 8 মার্কের প্রশ্ন আসে। বি ইউনিট হলো সামাজিক বিজ্ঞান ইউনিট। এক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20,
জেনারেল ম্যাথ থেকে 20, জিকে বা সাধারণ জ্ঞান থেকে আসবে হলো 15, যৌক্তিক বিশ্লেষণ থেকে 5। সি ইউনিট এটা হলো কলা, মানবিক, আইন, তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউট। এক্ষেত্রে প্রশ্ন আসবে যে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে বা বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। C1 ইউনিট এটা হলো চারুকলা ও নাট্যতত্ত্ব, এখানে 20 মার্কের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আলাদা। আর এমনি প্রশ্ন আসবে বাংলা থেকে 10, ইংলিশ থেকে 10, জিকে থেকে 20, বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। ডি ইউনিট এটা হলো জীববিজ্ঞান অনুষদ, সেক্ষেত্রে বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে 4, কেমিস্ট্রি থেকে 24, বায়োলজি থেকে 44 মার্কের প্রশ্ন আসবে। তো ই ইউনিট হলো বিজনেস ইউনিট, এখানে কমার্সের সাবজেক্টগুলো নিয়ে গঠিত হয়, সেক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ম্যানেজমেন্ট থেকে 20। তবে এখানে যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, পাশাপাশি মানবিকের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সো বিজ্ঞান এবং মানবিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ বা অ্যানালিটিক্যাল থেকে 20, আর বাণিজ্যিক জিকে থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। আইবি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 5, ইংলিশ থেকে 30, আর ম্যাথমেটিক্যাল যেটা আছে বা আইকিউ থেকে 30, আর সাম্প্রতিক বিশ্লেষণমূলক বিষয় থেকে 15 মার্কের কিন্তু প্রশ্ন আসবে। তো যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে অন্যতম ভালো বা সেরা একটা বিশ্ববিদ্যালয়, কারণ এখানকার পড়াশোনার মান যেমন ভালো, ক্যাম্পাসটা অনেক সুন্দর। সো ভালো একটা ক্যাম্পাসে যদি পড়তে চান, শতভাগ আবাসিক, অর্থাৎ আপনি ভার্সিটিতে চান্স পাওয়ার পরে কিন্তু আপনি হলে সিট পেয়ে যাবেন। বাংলাদেশে তেমন আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আপনি হলে সিট পাবেন। সো যেহেতু এখানে সম্পূর্ণ আবাসিক একটা ইউনিভার্সিটি, আপনি হলে থেকে পড়াশোনা করতে পারবেন, পাশাপাশি ক্যাম্পাসটা অনেক সুন্দর এবং এখানে গবেষণার জন্য বলেন সব কিছুই ফেসিলিটি কিন্তু আপনি পাবেন। এবং যেহেতু ঢাকার ভিতরে অবস্থিত, তো আশা করি ভালো একটা ইউনিভার্সিটি যদি পড়তে চান, আপনার অবশ্যই চয়েসের ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে রাখা উচিত। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়, এই কম্পিটিশনে টিকতে গেলে অবশ্যই আপনাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এই জন্য যারা যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভালো একটা প্রিপারেশন নেওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের শতভাগ প্রস্তুতি এই একটা কোর্সে হয়ে যাবে। এখানে ভর্তি হলে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে, পাশাপাশি আপনার গুচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটির প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেব, প্রত্যেকটা ক্লাসে আমরা একটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শেখাই দিব। এবং এখানে ভর্তি হলে সকল ধরনের বইয়ের পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেবো। তো এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি, যারা 10 আগস্টের ভিতরে ভর্তি হবেন তারা 2000 টাকার কোর্স 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি হতে পারবেন। 1000 টাকায় ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু 25 তারিখ থেকে শুরু হবে। তো যারা ভর্তি হবেন অবশ্যই দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়ে যান। আমাদের জিকে কোর্স আছে, যারা জিকে কোর্সে ভর্তি হবেন, কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে বা নগদে পাঠালে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং আর কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি জানতে চান, ভর্তি তথ্য, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের যেই বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনার জানা প্রয়োজন সেই বিশ্ববিদ্যালয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।